শুভেচ্ছা ও অনেক ভালোবাসা বন্ধুরা। এখন বাজে 3:20। এখন ভিডিও করছি, যদিও আজকে খেয়ে দেয়ে নিয়েছি। আজকেও একটু রান্না করেছি, একটা কেক বানালাম। ক্রিসমাস এসে যাচ্ছে, বাড়িতে লোকজন এলেও একটু কিছু দিতেও তো হয়। উম, একটা কিছু বানানো থাকলে কেক বা একটু উম, অল্প স্বল্প মিষ্টি বা মালপোয়া যা হোক কিছু একটা করে রাখি। যে নিমকি, কিছু না হলে বড় বড় নিমকি। আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন 3 কণা নিমকি খেতে। তো ওনার জন্যই আমি শিখেছিলাম 3 কণা নিমকি করা। আহ, সেই সেই নিমকি করে রাখি কিছুটা, বা এলো ঝেলো নিমকি, এরকম কিছু করে রাখি, যাতে লোকজন এলে একটু দেয়া হয়, দিতে পারি। আজকাল সব সময় তো সুইগি অর্ডার করা যায়, কিন্তু অস্বাভাবিক দাম পরে। মাঝে মাঝে যে করি না তা না, হঠাৎ কেউ এসে পড়লে সবসময় যে অসুস্থ শরীর নিয়ে খাবার করে রাখতে পারি তা তো নয়। সুইগি অর্ডার করি, তখন সুইগিতে দামটা বড্ডই বেশি। কিছুই এলো না, 6টা মিষ্টি এলো, 600 টাকা দাম পড়ে গেল, বা 400 টাকা দাম পড়ে গেল, বড্ড গায়ে লাগে। আর কিছু না, টাকাটা থাকলে কি আর উম, তাকে নষ্ট করতে হবে? আমার কিরকম যেন মনে হয় নষ্ট হচ্ছে এত দামি দামি এরকমভাবে মিষ্টি আনানোটা। তো যাই হোক, আর ক্রমশ মানে এসে যাচ্ছে ক্রিসমাস তো চলে গেল। প্রথম নতুন বছরটাও টাটা বাই বাই করছে। উম, আর 2 দিন মাত্র বাকি, তারপরেই শুরু হবে 1লা জানুয়ারি 226। 225টা যেন বড্ড তাড়াতাড়ি কেটে গেল, হু হু করে কেটে গেল, তাই না? আমার তো তাই মনে হচ্ছে, ভীষণ তাড়াতাড়ি কেটে গেল। আর একটু থাকলে পারতো। একটা করে বয়স বেড়ে যাচ্ছে, একটা করে বছর যাচ্ছে, আর একটা করে বয়স বেড়ে যাচ্ছে, আর আমি বুড়ি হয়ে যাচ্ছি। আমি এই চিন্তায় ব্যস্ত। তা তোমরা আমার লেখায় একটু কমেন্ট টমেন্ট করো, তা নইলে বন্ধুত্বটা তো জমবে না। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট একটু করো। আমার লেখাটা ভালো লাগলে একটুখানি আমি উৎসাহ পাবো। বা তোমাদের কীরকম লেখা, আমি তো বারবার বলি, তোমাদের কোনো জীবনের লেখা থাকলে আমাকে দিও, আমি লিখব। আজকে একটা গল্প পড়ে শোনাচ্ছি, ভুল শুধু ভুল গল্পটার নাম। ভোর হয়ে গেল, এবার ওঠো। স্বামীর ডাকে চমকে ওঠে তৃষা। সে উঠে বসতেই একটা ঠান্ডা বাতাস যেন জুড়িয়ে দিল তার শ্রান্ত শরীরকে। জানলা দিয়ে তাকিয়ে দেখলো কি অবিশ্রান্ত বৃষ্টি ঝরে যাচ্ছে। আহ, কতদিন পর দেখলাম এই বৃষ্টিকে, মনে মনে ভাবে তৃষা। ভাবনার জালটা ছিঁড়ে গেল স্বামীর কণ্ঠস্বরে। কি, কতক্ষণ আর এভাবে বসে থাকবে? আমার মা উঠে পড়েছে কখন, আর তুমি বসে বসে বৃষ্টি দেখছো? তৃষা তার সজল চোখ দুটো তুলে স্বামীর দিকে তাকালো। আরে, আমার মুখের দিকে তাকিয়ে থেকে কি হবে? যাও, এক্ষুনি তো আবার স্কুলে ছুটবে। এখন একটু দয়া করে যতটা পারো কাজ করে নাও। তৃষার মনে এক অদ্ভুত চিন্তা এলো। এই মানুষটাকে কি করে ভালোবেসেছিলাম? ভালোবাসা কি এমনই অন্ধ হয়? অন্ধত্বের কালো পর্দাটা সরে গেলেই বাস্তবে সে সামনে দাঁড়ায় কঠিন হাতে, জীবনের দরজা ধরে। তৃষা বুঝতে পারে তার ভালোবাসার দরজাটা আর খোলা নেই। সেটা বন্ধ হতে হতে একেবারেই বন্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথের কবিতা বেজে ওঠে তার কানে। নারীকে আপন ভাগ্য জয় করিবার অধিকার কেন নাহি দিবে অধিকার। আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। হে বিধাতা। সে মুক্তি নেয় এই মিথ্যে বিবাহ বন্ধন থেকে, চলতে থাকে একলা পথে নিজের সাথে। এখন একলা আকাশ, জল ভরা মেঘ, বৃষ্টি ভেজা দিন, তার সাথে কবিতার পাতা ভরে ওঠে নিত্য নতুন কাব্যছন্দে। বইবেলা বা কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে তার নাম ছাপা কবিতার বইগুলো তার মনের আঙিনায় বৃষ্টি ঝরায়। 10 বছর পরে সে তখন নামি দামি লেখিকা, তার স্বপ্নকে পূরণ করেছে।
অন্য এক অপ্রাপ্তির মধ্যে দিয়ে। আমন্ত্রিত হয় এক কবিসভায় বিশেষ অতিথির মর্যাদা নিয়ে। সেই সভার আসনে বক্তা হয়ে আসেন প্রেসিডেন্সি কলেজের ফিলোসফির অধ্যাপক। তার বক্তব্যের মধ্যে আসে বিভিন্ন দার্শনিক তথ্য। তার মধ্যেই বলে ওঠেন, আমরা আজও নারীর অগ্রগতিকে সম্মানের চোখে দেখতে পারি না। তাদের ইচ্ছেকে সম্মান জানাতে পারি না। নারীও পেতে চায় তার প্রাপ্ত সম্মান, তার বেঁচে থাকার লড়াইয়ের সাথে জীবনের পরম প্রিয় মানুষটির একটু ভালোবাসার অঙ্গীকার। কিন্তু এটুকু দিতেও আমাদের পৌরুষে লাগে। তাই ভেঙে যায় ভালোবাসার দরজাটা। একসময় হয়তো নারী ঘর ছেড়ে বেরিয়ে যায় নিজের অস্তিত্বকে খুঁজে পেতে। পুরুষ হতবাক হয়ে যায় যখন তার চেতনা ফেরে। তখন সব কিছু ভেঙে চুরমার, তাকে ফিরে পাওয়ার আর কোনো পথ থাকে না। তৃষা অবাক হয় তার বক্তৃতা শুনে। এ কাকে দেখছে সে? তবে কি সত্যি কোনোদিন তার চেতনা ফিরেছিল, নাকি শুধুই এ কথার কথা? সভা শেষে তৃষা বেরিয়ে আসতে আসতে সভা শেষে তৃষা বেরিয়ে আসতে আসতে বেরিয়ে আসছে, তার হাতে তার ফুলের স্তবক আর স্মারক, গলায় উত্তরীয়। দেখে তার দিকে এগিয়ে আসছেন সেই বক্তা।